নদিয়ার রানাঘাটে মাটির নিচে রয়েছে জ্বালানি তেলের ভান্ডার। কয়েক বছর আগে ওএনজিসির অনুসন্ধানে মিলেছিল খনিজ তেলের সন্ধান, কিন্তু এখনো কাজ শুরু হয়নি। রানাঘাটে বিপুল পরিমাণ খনিজ তেলের সন্ধান নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। তবে স্থানীয়রা চাইছেন রাজনীতি দূরে সরিয়ে দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানকে আরও চাঙ্গা করতে দ্রুত কাজ আরম্ভ হোক। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে 2018 সালে রানীঘাটে খনিজ তেল ও গ্যাসের ভান্ডারের সন্ধান পায় ওএনজিসি। এই খনিজ তেল উৎপাদিত হলে যেমন অন্য দেশের উপর নির্ভর করে থাকতে হবে না, তেমনি বাড়বে কর্মসংস্থান। ফলে এলাকার আর্থিক উন্নতি ও এলাকার উন্নয়নের পাশাপাশি রাজ্য জুড়ে হবে উন্নয়ন। 2018 সালে রানাঘাটে খনিজ তেল ও গ্যাসের ভান্ডারের সন্ধান পাওয়ার পর 2021 সালে তারা সেখান থেকে চলে যায়। মূলত রানাঘাট এবং ধানতলা থানার অন্তর্গত চাপড়া এলাকার একাধিক জমিতে ডিনামাইট ফাটিয়ে পরীক্ষা করা হয় প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন সংস্থার তরফে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকা থেকে অনুসন্ধান চালানোর পর যেহেতু এখানে খনিজ তেলের সন্ধান মিলেছে, তাই কেন্দ্রীয় সরকারের তরফে খনিজ তেল সংগ্রহের কাজ দ্রুত শুরু হোক। ভারতের অর্থনৈতিক দিক থেকেও উন্নয়ন হবে, তার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে। আমি দেখছি আমার পশ্চিমবঙ্গের, আমার ভারতবর্ষের বা আমার এই যদি আমরা বাইরের থেকে তো আমাদের হাত পাততে হবে না। আমার যদি এখানে তেল বা কোনো কিছু পাওয়া যায়, আমার এখানে আমার গ্রাম আমার এলাকায় উন্নয়নের অনেক হবে, অনেকের কর্মসংস্থান হবে। আর হচ্ছে সেক্ষেত্রে আপনার চাষের তো ক্ষতি হবে। হ্যাঁ, আমার চাষের ক্ষতি হলেও আমি দেশের স্বার্থে এটা করতে পারি। বর্তমানে রানাঘাটে সেই সংক্রান্ত অনুসন্ধানের কাজ শুরু করতে আগ্রহী কেন্দ্রীয় সরকার। এর জন্য পাইপলাইন বসানো থেকে শুরু করে প্রয়োজনীয় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংসদে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত অনুসন্ধানের কাজ যতটাই গিয়েছে তার উপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্র। পরিবেশগত এবং অন্যান্য ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে, আর সেই ক্ষেত্রেই রাজ্য সরকারের অসহযোগিতার কারণে অনেকটাই পিছিয়ে পড়ছে এই খনিজ তেল ও গ্যাস উৎপাদনের কাজ। অন্যদিকে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও পেট্রোলিয়াম মন্ত্রীর প্রতিক্রিয়ার সমর্থন করে বলেন, আমরা যত দ্রুত সম্ভব এই কাজ শুরু করার চেষ্টা করছি, তবে রাজ্য সরকারের তরফে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, রাজ্যের এই সরকার চায় না দেশের উন্নয়ন হোক। রানাঘাট পূর্বে এবং অশোকনগরে প্রাকৃতিক গ্যাস এবং তেলের যে অফুরন্ত ভাণ্ডার পাওয়া গেছে, তা দিয়ে ভারতবর্ষের অর্থনীতি দুরন্ত গতিতে উঠতে পারে, তেমনি মধ্য এশিয়ার ওপর, আরবের ওপর নির্ভরশীলতা কমবে। এই ব্যাপারে কেন্দ্র সরকার যথেষ্ট উদ্যোগী হয়েছে। সংসদে আমার প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রী এটা জানিয়েছেন, কাজ চলছে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা মেলা প্রয়োজন, সেইভাবে সহযোগিতা মিলছে না। সেই জন্য কাজের গতি খুব দ্রুত হচ্ছে না। তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এ বিষয়ে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, সাংসদ এবং বিজেপি যে অসহযোগিতার দাবি করছেন তা পুরোটাই ভিত্তিহীন। তার কারণ, খনিজ তেল সংগ্রহের কাজ যদি শুরু করতে হয় তাহলে পেট্রোলিয়াম মন্ত্রী তার দপ্তর থেকে রাজ্যকে চিঠি পাঠাবে। তাহলে কি রাজ্যকে পেট্রোলিয়াম দপ্তর চিঠি পাঠিয়েছে আর তা সহযোগিতা করতে অস্বীকার করেছে রাজ্য সরকার? এমন কোনো কি দৃষ্টান্ত রয়েছে? রাজ্য সরকার দেশের উন্নয়নের জন্য সব সময় প্রস্তুত, বরং কেন্দ্র সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দান করছে। মাননীয় সাংসদ বলছেন, প্রশ্নোত্তর পর্বে আমি জিজ্ঞাসা করেছিলাম পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে, উনি বলেছেন কাজ চলছে। কাজ চলার সাথে সাথে কি উনি এটা বলেছেন যে রাজ্য সরকার অসহযোগিতা করছে? আর অসহযোগিতা যদি করেই থাকে, কোন জায়গায় করছে সেটা উনি বিস্তারিত দেখুন। আর এটা তো সম্পূর্ণভাবে পেট্রোলিয়াম মন্ত্রী তার দপ্তর থেকে রাজ্য সরকারের দপ্তরে চিঠি পাঠাবে। সেটা এখানে তো অসহযোগিতার কোনো জায়গা থাকলে সেই চিঠিপত্র উনি আপনাদের সামনে তুলে ধরুন। জমির মালিক বলছে 21 সালের পর থেকে তার ওএনজিসি আর আসেনি, কোনো কথাবার্তা বলেনি। হঠাৎ করে 3 বছর পরে এই তথ্যকে তুলে এনে কেন রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে, আমি তো বলতে পারবো না। যদি নদিয়া জেলার রানাঘাটের এই বিস্তীর্ণ এলাকা জুড়ে খনিজ তেলের সন্ধান মিলে থাকে, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের দিকে তাকিয়ে রাজনৈতিক তরজা দূরে সরিয়ে রেখে কবে খনিজ তেল সংগ্রহের কাজ শুরু হয়, সেটাই এখন দেখার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।